ও মা, তুমি এখানে থাকো, আমি গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। এই মনা, এখানে এসে এত ফুচকা টুচকা খাস না, তাহলে মেন খাবারটাই খেতে পারবি না, বুঝলি? ধুর, তুমি চুপ কর তো, তুমি থাকো, আমি গেলাম, খেয়ে আসি। দাও তো কাকু, বেশি করে ফুচকা দাও, ফ্রিতে ফুচকা পেয়েছি অনুষ্ঠান বাড়িতে, খাবো না মানে? কি সুন্দর হয়েছে, মা যতই বলুক আমি তো ফুচকা টুচকা খাবোই খাবো, দাও দাও দাও। বাহ, কফিটাও খুব সুন্দর হয়েছে, 1 কাপ খেয়েছি, আর 1 কাপ খাবো, মা যেন না দেখে, তাড়াতাড়ি করে খেয়ে নি। কি রে মনো, বিরিয়ানিটা নিয়ে এরকম নাড়াচাড়া করছিস কেন? কত সুন্দর হয়েছে, খা তাড়াতাড়ি খা। আমি জানি আমি কেন খাবার নিয়ে নাড়াচাড়া করছি, আমার পেটে তো আর একটা ফোঁটা জায়গা নেই, কতগুলো ফুচকা আর কফি খেয়েছি, মাকে তো সেটা আর বলা যাবে না, এতবার বারণ করার পরে গিয়েও খেয়ে এসেছি। কি যে করি, ফুচকা দেখলে আর লোভটা সামলায় না, কিন্তু এখন তো পেটে ব্যথা করছে, মাকে কি বলবো খেতে পারছি না, না বলেও তো উপায় নেই, বলেই ফেলি। ও মা, আমি না আর খেতে পারছি না। খেতে পারবি কি করে? তখন তো বারণ করেছিলাম, ফুচকা কফি এগুলো খাস না খাস না, শুনেছিস আমার কথা? এখন প্লেটে যা খাবার আছে সব খেয়ে উঠবি। নেহাত আশেপাশে এত আত্মীয় স্বজন লোকজন, না হলে এখানেই তোকে দুটো কষিয়ে মেরে দিতাম। ফুচকা দেখলে লোভ মোটে সামলায় না, তাই না? ধুর বাবা, ভালো লাগে না, পেটটা ফেটে যাবে এবার আমার।